হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের বোদা উপজেলার ঝোলই শালশিরি ইউনিয়নের বোদা উপজেলার শালশিরি ইউনিয়নের ভীম দামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই স্কুলটি কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এখানে স্বাভাবিকভাবে বাইরের কেউ আসার কথা না, তবে আমরা একটি নিউজের অনুসন্ধানের কাজে এসেছিলাম এবং আমরা সেই তথ্য সংগ্রহ করছি। এর মাঝে আমরা স্কুলে যখন নামলাম তো দেখলাম যে এখানে খুব শিক্ষা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। এখানে 5 জন শিক্ষক, প্রধান শিক্ষক সহ 5 জন শিক্ষক থাকার কথা, কিন্তু এখানে আমরা 2 জনকে দেখছি এবং যে 2 জন রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে বাকিরা একজন ট্রেনিংয়ে গেছে, একজন ছুটি কাটাচ্ছে, একজন না বলে চলে গেছে। মানে বিষয়টি দায়সারাভাবে কথা বলছেন এবং আমরা যে এসেছি আমাদেরও ঠিকমতো বলছে না যে কি কারণে বা ছুটি নিয়েছে কিনা, সে বিষয়টি কিন্তু তারা ক্লিয়ার করতে পারছে না। তো আমি এর ভিতর আমরা বিদ্যালয় ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা বলছে যে তারা 11টার সময় বিদ্যালয়ে এসেছে, কিন্তু প্রায় 1 ঘন্টা নাগাদ কিন্তু তাদের কোনো ক্লাস হয়নি এবং শিক্ষা ব্যবস্থা যে অবস্থা দেখলাম, আসলে নিজেকে খারাপ লেগেছে। আমরা এই স্কুলটির দায়িত্বে যে শিক্ষা অফিসার রয়েছে প্রাথমিকের, তার সাথে যোগাযোগ করেছি। সে বিষয়টি অবগত হওয়ার পর এখন ব্যবস্থা নিবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমরা ব্যবস্থা চাই না, আমরা ব্যবস্থা বলতে সেটা ভালো একটা শিক্ষা ব্যবস্থা যেন ছড়িয়ে পড়ে, কারণ গ্রামের মানুষ কৃষি কাজ করে, মাঠে কাজ করে, যে তার সন্তানকে সেটাই করতে হবে সেটা কথা না। উন্নত শিক্ষা, মোটামুটি শিক্ষা যেন পায়, সেই বিষয়টি নিশ্চিত করা, এর জন্যই আমরা অভিযোগটি করেছি। তো আশা করি একটি সুষ্ঠু সমাধান হবে এবং আমি যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যা কি অবস্থা বিদ্যালয়ের, সেটির ভিডিওটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখবেন যে শিক্ষার্থীরা কি বলছে, আপনারা ফলো করুন। আমরা এখানে স্থানীয়রা আছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি তারা কি বলছেন। ভাই, এখানে কি অবস্থা? আপনার এই বিদ্যালয়ে কি অবস্থা একটু বলবেন তো? এখানে আমরা তো অবস্থা দেখলাম খুব খারাপ। এখানে শিক্ষক নাই, ক্লাস 1 ঘন্টা ধরে হচ্ছে না। হ্যাঁ, এখানকার অবস্থা ভাই খুব খারাপ। মোটামুটি 11টা বাজে যাচ্ছে, ছেলেপেলে আসছে কিন্তু 3টা শিক্ষক নাই। কেউ বলতেছে ক্লাস এখনো শুরু হয় নাই। 3টা শিক্ষকের ভিতর একজন আছে মনে হয়, বাকিগুলা নাই। আচ্ছা, আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের বাসা তো এখানেই, এই পাশেই। আচ্ছা, আমি যে অবস্থা দেখলাম আপনার সাথে শেয়ার করলাম, আপনাকে অবগত করলাম যে স্কুলের শিক্ষা ব্যবস্থা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন একটু বলেন তো। কি বলবো আমি, আর স্কুলে প্রধান শিক্ষক নাই, এটাই দেখা যাচ্ছে। জি, আপনি একটু বুঝতে বলেন যে এটা সত্য, কারণ আপনি কি চান আপনার ছেলেও? 5টা শিক্ষকের মধ্যে 2টা শিক্ষক আছে, 3টাই নাই। তাহলে স্কুল কেমন ভাবে চলবে এখানে? এখন এদেরকে মনে করেন শাস্তির দরকার আছে। আমরা সরকারের টাকা খাবে আর আচ্ছা ভাইয়া, আপনি কি দেখলেন এটা একটু বলেন তো, এখানে কি অবস্থা? ভাই, যেভাবে বর্তমান স্কুল চলতেছে আমার মনে হয় না যে সামনে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে। কারণ দেখা যাচ্ছে এখানে শিক্ষক আপনার 3 থেকে 4টা, সেখানে উপস্থিত আপনার আছে 2 জন বা 3 জন, একজনে নেই বা 2 জনে নেই। এভাবে তো আর ক্লাস ওদের ঠিকমতো হচ্ছে না। আর ক্লাস ঠিকমতো না হলে তো আপনাদের এই যে মনে হয় এখন কিছুক্ষণ পর টিফিনের সময় তারা টিফিনের বেল দিয়ে দিবে, টিফিন ওইখানে চলে যাবে আপনার 1 থেকে 1.5 ঘন্টা। বাকি সময়টা একটু মনে করেন হয়তো ঢুকলো না, এমনিতে ছুটি, সময় হয়ে গেছে ছুটি। তাহলে যে এই সকালে 9 থেকে 10টা আমাদের বাচ্চাগুলা এখানে আসে, তারা 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা থাকে স্কুলে, কিন্তু ওই 5 ঘন্টা তো তাদের মানে ব্রেনে আমার মনে হয় না যে মানে লেখাপড়া তেমন একটা হচ্ছে বা তাদের ব্রেনটে ঢুকতেছে। কি করা প্রয়োজন মনে হচ্ছে আপনার, একজন বলেন তো? আর মনে হচ্ছে দেখেন যেটা ভালো হয় সেটা করেন, তাদেরকে
না, এটা আমি যে অবস্থা দেখলাম, এটা এমন জায়গায় অবস্থান স্কুলটার যে এখানে বাইরের লোক আসে, জানার কথা না। এটা একমাত্র দেখার দায়িত্ব কিন্তু এলাকাবাসীর। এখন আমি আসছি অন্য কাজে, আসে কিন্তু এই অবস্থা দেখলাম, সেজন্য প্রতিবাদ করছি। তা এলাকাবাসী কেন প্রতিবাদ করছে না? এখানে কোনো প্রভাব আছে? এখানে আপনার স্কুলের মানে সদস্য ছিল, কমিটির সদস্য। তো কমিটির সদস্য আছে, আমরা তো আর কমিটির সদস্য তো এখানে নাই। আর এলাকা তো অধিকাংশ আপনাদের সবাইকে নিবে না, হিসাবের লোকগুলাকে নিবে, তারা আছে। এর দায়ভার আমার মনে হয় দায়িত্ব আপনাদের কমিটিকে জানানোর দরকার। আচ্ছা, যেহেতু যারা স্কুলের কমিটি আছে, সদস্য কয়জন আছে, তারা কি করে কি না করে আপনাদের দেখার দায়িত্ব। আমরা তো এলাকার, আর আমরা তো আর সদস্য না, আমরা কাজ করি, ভাত খাই। সভাপতি জানা আছে? সভাপতি যে কে স্যার আমি তা জানি না। আচ্ছা, ঠিক আছে। তোমরা কোন ক্লাসে পড়ো? থ্রিতে। ক্লাস হচ্ছে? হয়নি? আজকে এখনো হয়নি? কখন আসছো? 11:30 আসছো? এখন তো বাজে 12:42। একটা ক্লাসও হয়নি? কেন? কি করলা এতক্ষণ ধরে? মানে একটু খালি আমাকে বিবরণটা বলবেন যে শিক্ষকের এখানকে আপনার প্রধান শিক্ষকের নামটা কি, বা উনি কতদিন ধরে দায়িত্বে আছেন প্রধান শিক্ষকের? হ্যাঁ, মানে ওইটাই, কতদিন ধরে আছেন, এবং এখানে আমরা যে আসলাম আজকে, মানে কতদিন ধরে উনি নাই, এই বিষয়টা একটু বলবেন। যেটা বাস্তবতা সেটাই বলবেন, লুকানোর কিচ্ছু নাই। আপনারা আছেন, আপনার কোনো সমস্যা না, যেটা বাস্তবতা সেটাই আপনি বলবেন। আচ্ছা, ওনার নামটা দিয়ে শুরু করেন, যে প্রধান শিক্ষকের নাম কি? না, আপনি বলেন প্রধান শিক্ষকের না। আপনি ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেছেন, বলা যায় আপনার এটার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আপনি বলেন, আপনার প্রধান শিক্ষকের নামটা বলেন, উনি কতদিন ধরে এখানে দায়িত্বে আছে এটা বলেন। উনি তো অনলাইনে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে এখানে আছেন। এই রানিং মার্চ? হ্যাঁ, মানে আপনার 24 সালের মার্চে। ওনার নামটা? গিরেন্দ্রনাথ রায়। আর উনার বাড়ি কোথায়? ওটা বলে চৌধুরীপাড়া। চৌধুরীপাড়া বলতে আপনার কোথায় এটা? এটা বদা থানার মধ্যে। বদা। আচ্ছা। উনি কতদিন ধরে স্কুলে ঠিক মতো আসতেছেন? চলতি মাস আসে নাই। গত 1 মাস ধরে? না, প্রথমে যে বললেন প্রায় 3 মাস। ওই যে আসে না এরকম করে আর কি। ওহো, আচ্ছা। মানে এইভাবে 3 মাস ধরে কি কোনো ছুটি নিয়ে গেছে না এমনি আসতেছে? না, এটা কি কিছু জানেন আপনি? আমরা তো জানি না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, ফোন বন্ধ। তো উনি একজন প্রধান শিক্ষক, আপনার ফোন দিবে না? স্কুল কি অবস্থা, শিক্ষা? এটা তো আমরা বলি যে অন্যান্য কার কাছে কি হয়েছে হোক না হোক, আমাদের কাছে তো সম্পর্কটা রাখবেন উনি, কিন্তু সেটাও তো নাই। আচ্ছা, উনি কোনো খোঁজই নিচ্ছে না? আপনারা চেষ্টা করছেন? ওনার বাসার ফ্যামিলি? বাসা পর্যন্ত গেছি, নাই, বাসাও বলতে পারে না। মানে আপনাদের সাধুবাদ অবশ্যই দিচ্ছি, যেহেতু দায়িত্ব পালন করছেন। এখন একজন বিষয়ভিত্তিক ট্রেনিং আছে। আচ্ছা, যাক, তাহলে আরেকজনকে আমি টোটালি বাদ দিলাম, তাহলে 2 জন। কিন্তু প্রধান শিক্ষক, উনি প্রধান স্কুলের, উনি অবশ্যই আসতে না পারলে উনি জানার চেষ্টা করবে। প্রধান শিক্ষক যদি না থাকে তাহলে আসলে কিন্তু মনে করেন কেমন একটা বাড়ির মালিকের যদি আচ্ছা, এখন আমরা শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি, উনি হয়তো বা ব্যবস্থা নিচ্ছেন আশা করে। হ্যাঁ, উনি জানতো? ব্যবস্থা শুরু করছে, ওনাদের সাসপেন্ড করছে, বেতন তো স্থগিত আছে। তো এতক্ষণ শুনছিলেন স্থানীয় কয়েকজনের কথা, তারা যেটি বলছিলেন যে ভীমদামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু তাদেরও একটা ক্ষোভ রয়েছে। তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ হয়, তারা সেভাবে প্রতিবাদ করতে পারছে না, সেটি তারা আমাদের জানিয়েছেন। তো আশা করি এটির সুষ্ঠু সঠিক ব্যবস্থা নেওয়া হবে। তো তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে এমন শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আসলেই মর্মাহত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।